মুসলমান ভাইরা যেখানেই যায় এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় যে ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমিও ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব। আপনি বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরেও রাজনীতির তিনটা প্রশ্ন আছে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তিনটাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? যদি জন্মে নিয়ে যান, জন্মে আমি রাজনীতি আরম্ভ করব, কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহু আকবার। এর চাইতে বড় রাজনীতি কি আছে? এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব, মরণেও রাজনীতি আছে, কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই। আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিয়ে যাবেন কোথায়? বিয়েতে নিয়ে যাব, বিয়েতেও রাজনীতি আছে কি নেই? আপনি যখন বলেন যে কবুল, কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুসলমান হতে চায় সেও কিন্তু একটা কবুল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ। আমি কবুল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব। রাজনীতি নেই কোথায়? রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথাই পাবেন না। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আবার বলেন রাজনীতি করবেন না। কোরআনের বাইরে যদি আমি কোনো কথা বলি, ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায়। অন্য বছরের কথা বাদ দিয়ে এই 15 বছরের হিসাব করে বলেন, যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করেছে তাদের জীবন পুরাটাই দুর্নীতিগ্রস্ত। ভূমি মন্ত্রী ছিল একজন, 620টা বাড়ি বানিয়েছিল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি শয়তান বসে আছে। আমারে দেখে বলছো, হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না শুনেছি 620টা বাড়ি আছে, কিন্তু আমি থাকতে পারি না। মালয়েশিয়াতেও আমার সাহেব পাড়ায় ঘর আছে, বাড়ি আছে, কিন্তু তালা লাগানো। আমি যাব কি করে? কারণ এই দেশে 20 লাখ বাঙালি আছে, যদি আমারে পায় ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমি চুরি করে আসি। এই হোটেলে থাকি, আমি নামিও না, মাঝে মাঝে নামি আবার চলে যাই ঘরে। আমি মনে হয় যে জেলখানায় আছি। আমারে বলছে কাউকে কিছু বলবেন না, শুধু দোয়া করবেন। তা আপনার জন্য আমার দোয়া আসবে। এই জন্য যারা যেভাবে কথা বলতে আরম্ভ করেছেন, আপনি এই 15.5 বছরে একদিনও কোনোদিন আপনার মুখ দিয়ে শুনি নাই যে একামতে দিনের দায়িত্বে দেশে যারা আছেন এই মানুষগুলো 1971 সালের অপরাধী, একদিনও বলেন নাই। হঠাৎ করে আপনার মুখ দিয়ে কথা আসতেছে, তার মানে আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই। আগস্টের 5 তারিখের আগে যেমন পাগল ছিল। কথা বলেন না কেন? যেহেতু এখন সব চালাক হয়ে গেছে, যত বলবেন আপনি তত পচবেন। এই দেশে যেই কয়জনই বলল, দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে। যারা 71 শুরু করেছিল, দেখেন এই যে কিশোরগঞ্জের ফজু পাগলায়, ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু পাগলা। এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব, সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে। আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে, এরা যা আরম্ভ করেছিল এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ করে আগস্টের 5 তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে? যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য এদের থেকে শিক্ষা নেন। আজকে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে। বিএনপির লোক যারা, তারা বলছে।
পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল, যে ওরে যদি দেওয়া হয়, ও এসেছে ছাত্রলীগ থেকে, ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবো। তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে। এ জাতি এখন আমার মনে হয় পাগল, যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে। এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে। এই এলাকায়ও যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে। কি কথা বলে না কেন? পাগল বাইরে থাকলেই সমস্যা। সেদিন গিয়েছিলাম পাবনায়, যে দেখলাম পাগল বেশি নেই। কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, বলছে হয়তো পাগল ছিল কিন্তু সব চলে গেছে, আবার যদি পান পাঠাবে। তাই আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার, যারা শুধু ওই 47, 52 আর 71 নিয়ে পড়ে আছে, 24-এর কথা তাদের মুখে নেই। এমনও ঘোষণা তারা দিচ্ছে, যদি আমরা চেয়ার পাই 24 বলে কিছু থাকবে না। এমন এমন কথা তারা জানায়, যদি এখনই চেয়ার পেলে 24 না 25ও রাখবে। বলেন, আমার যে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন, হে নবী কি ভয় দেখায় ওরা? আমি আপনাকে কসম দিয়ে বললাম, আনতা হাইল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরীর বৈধ নাগরিক। এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে, এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে এতে জামাত ইসলামীতে আছে। এরা প্রমাণ দেয়নি? এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন? গত পরশুদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে কুষ্টিয়ার বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল। আমার 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, উনি কথা বলতে আরম্ভ করে বলছে, হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে, আপনার পেছনে আমরা আছি, কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে, আমাদের কথা দেওয়া লাগবে। এই 54 বছরে বহু মানুষ কথা দিয়েছে, কেউ কথা রাখে নাই, শুধু আমাদের ব্যবহার করেছে। আমরা বিভিন্ন ভয়ে আছি, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে, আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো। আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি জানিয়েছে, দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। ওনারা আশ্বাস পেয়েছে, বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গত পরশুদিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব, উনি জানিয়েছে দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা। একজন হিন্দু মানুষে কথা বলছে আর আপনি বলছেন না। এই জন্য বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে, দেশ ভালোবাসে মন থেকে, তারা। রব্বুল আলামিন বলেন, আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে, ফালাকতা হামাল আকাবাতা ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, তারা গিরিপথ পাড়ি দিতে রাজি না। এদেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে চায়। শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি, আল্লাহ আকাবাটা দিলেন। তারা গিরিপথ, দুর্গম পথ, এই কঠিন পথ পাড়ি দিতে এরা রাজি না, অথচ এই গিরিপথ পাড়ি দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গিরিপথটা কি? যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন একবারও পড়েছে, তারা এই গিরিপথে পা বাড়িয়েছে। গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার। 1 নম্বরে ফাক্ক রাকাবা। ফাক্কন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে, এই আয়াতের একেবারে শেষের দিকে পাবেন, উলাইকা সাহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এই মানুষগুলোই সফল হবে। তাহলে প্রথম কর্মসূচি, বাংলাদেশে যদি সফল হতে চান, দুনিয়া আখেরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান, এই কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে। আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা হাতে নিয়েছে।
ফাক্কু রাকাবা মানে কি বললাম? দাস মুক্তি। প্রথা নেই, তাহলে আয়াত কি করবেন? ওই জামানায় মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন এই সিস্টেম নেই, কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে। এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে। পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করে, এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, তারা এই দেশে সফল হবে। আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। তারা চায় জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সাফ কথা বলছি, বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি মরে গেলে জান্নাত পাবেন না, এটাই ফাইনাল। কারণ আপনি কোরআনের 918টা আয়াত মানেন না। কয়টা? 918টা আয়াত আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম 918 জায়গায় পড়া কোরআনে আমি পেয়েছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করেন, চেষ্টা করেন, আপনি জাহান্নামী। আর কারো ফতোয়া লাগবে না। এই যে কাদিয়ানীরা, এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। কেন? ওরা কোরআন শরীফ কি পড়ে না? ওরা কি নামাজ পড়ে না? কোরআনের 6666টা আয়াতের ভেতরে সবগুলোই তারা বিশ্বাসও করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ মানে না, বিশ্বাসও করে না, মানেও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম তাও ঠিক আছে, মানলাম। ওয়ালাকির রাসূলুল্লাহ এটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা মানে না। ওরা বলে শেষ নবী আর একজন আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। বিবেক যদি থাকে, যদি কুকুরে প্রসাব আপনার বিবেকে না করে, ভাবেন ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না, এজন্য ওরা কাফের। কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ। বলেন বলেন। আর যেই লোকটা বলে যে এখানে জমিন আল্লাহর, কিন্তু আইন আমরা বানিয়ে চালাবো, সে কোরআনের 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ না, অলরেডি 918টা আয়াত সে মানে না। সে তো কাফেরের বাপ। বলেন। আমি আপনাকে বাঁচাতে চাই, আমার নিজের কোনো স্বার্থ এখানে নেই। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, ফিরে আসেন। এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয়, আমির হামজা না, আমির হামজার বাবা না, আমার মনে হয় কাবার ইমাম যদি এখানে ওয়াজ করে আপনার কিছুই হবে না। নবীজির মুখে ওয়াজ শুনেছিল আবু জেহেল আর আবু বকর, 2 জনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক। আর এক আবু কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক, উনি তো আবু বকরই ছিলেন। সত্যকে সত্য শোনার পরে, জানার পরে যখন দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই, নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না। মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছো, আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সিরাজগঞ্জবাসী, সত্যকে সত্য জানার পরে যারা সত্যিই মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া, দ্বিধাহীন চিত্তে, তারা কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। আর যারা সত্যকে সত্য জানার পরও আবু জেহেলের মতো মানে না, ওই মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে থাকবে আবু জেহেলের সাথে। এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি, কিন্তু কোরআন কেন্দ্রিক এই 5টা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে।
এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই। যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে, এই জামাত করারও দরকার নেই। এই কথা বলেন কেন? আমরা কোনো ব্যক্তির গোলাম হতে চাই, কোন দলের গোলাম হতে চাই? আমরা গোলাম হব কার? কিন্তু সেই দলের ভেতরে কোরআনে কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাবো, মাস্ট বি আবু বকরের মতো সেখানে যাব। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আপনার উপরে। ৭৩টা দলের ভেতরে যারা আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা মানুষকে দাস মুক্তি করতে চায়, মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায়, আপনি চোখ কান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন। যেই দল পাবেন এরকম সেই দলে যাবেন। আমি আপনাকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না, কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন। আমি জামাতে পেয়েছি, জামাতে গেছি। কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি। ২ নাম্বারটা কি? যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয়, এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। এক কথা বলেন না কেন? এই 14 বছরে তো তারা দেখিয়েছে। এমনকি আগস্টের 5 তারিখের পরে দেখেন, এই যে ফেনীতে, কুড়িগ্রামে, নেত্রকোনায় কি অবস্থা তৈরি হয়েছিল। এদেশে তো কত দল আছে, কই কেউ তো এভাবে এগিয়ে গেল না। 65 বছরের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার পৌঁছিয়েছে। এটাকে আমি বানালাম? বলেন বলেন। তে বাস্তবতা আমি যেখানে দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে এদের জীবন চরিত্র মিলে যাচ্ছে, সেটা বাদ দিয়ে আমি যাব কোথায়? খাবারের ব্যবস্থা করা লাগবে। দুর্ভিক্ষের সময় অসহায় মানুষ যারা, তাদের কাছে কত মানুষের ব্যাংকে টাকা ছাতা পড়ে যায়। 50 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কেন ওখান থেকে 5 কোটি টাকা একটু দুর্ভিক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না? কি করবেন টাকা নিয়ে? এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, এই টাকায় আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর না, আপনাকে বলে করবো, আপনি তো জাহান্নামে বিশ্বাস করেন না। আপনি তো জাহান্নাম আছে এইটাই বিশ্বাস করেন না, আপনাকে বলে করব কি? আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি, এ জীবনে জীবন শেষ না, আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে। ইয়াতীমান যা মাকরাবা, 3 নম্বরে যারা ইয়াতীম, যারা নিজের নিকটের ভেতরে যারা ইয়াতীম, এদের খোঁজ খবর রাখে। বাংলাদেশে কোন দলের কর্মসূচিতে আপনি এইটা পাবেন বলেন? যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা 100 ভাগ আমরাও মানতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা চালাই। আমরা মানতে পারি না কেন? আমাদের পরিবারস্থ এমন লোক আছে যাদের কারণে আমরা সব রক্তের সম্পর্কগুলো 100 ভাগ টিকিয়ে রাখতে পারি না। আজ আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো না, এটার ভেতরে যতগুলো কারণ আছে, অন্যতম কারণ আমার পরিবারটা। এদের থেকে আমি সাপোর্ট পাই না, এজন্য আমার রক্তের সম্পর্ক দূরে চলে যায়। এরকম পরিবার দেশে নেই? বলেন বলেন। সিরাজগঞ্জবাসী, বিশেষ করে মেয়েরা যারা এসেছেন তাদেরকে একটু টাচ দেই। শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আমার স্বামীর সন্তান সম্পদ আরো বৃদ্ধি পাক, ওই মহিলা যেন স্বামীকে বলে, স্বামী আর যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবার এই স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করতে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমাদের যে রিপোর্ট বই আছে, দেখবেন এখানে একটা ধারায় লেখা আছে, প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন পারিবারিক বৈঠক করা লাগবে। পারিবারিক বৈঠকে কি আমরা একে অন্যকে কি গোতা দেই? ওখানে কোরআন থেকে, হাদিস থেকে পড়ে শোনানো হয়, তালিম করা হয়। অন্তত পরিবারের ভেতরে এই বিশ্বাস যেন জন্ম নেয় যে আমার স্বামী রক্তের সম্পর্কগুলো ঠিক রাখছে আমাদের বাঁচার জন্যই। ইয়াতীমান যা মাকরাবা, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া লাগবে। আও ইতামুন ফি ইয়াউমিন যী মাতরাবা, ধনী মলিন যারা অসহায়,
যে মানুষগুলো কাজ করে খায় এদের সামনে যে মানুষগুলো এগিয়ে যায়। এই যে ভীষণ গরম গেল কয়েকদিন, আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা দল পেলাম, এক প্যাকেট স্যালাইন, এক প্যাকেট পানি, এক বোতল পানি আর কিছু শরবত নিয়ে ধুলি মলিন যারা কাজ করে খায় রাস্তায় থাকে তাদেরকে নিয়ে এই গরমে খাওয়াচ্ছে। অনেকে আবার টিটকারি করে যে এ আর কয় টাকা, আপনি কয় টাকা দিয়েছেন? এক বোতল পানি 20 টাকা, একটা স্যালাইন 10 টাকা, 30 টাকা, অন্তত 30টা টাকা করেও তো তারা দিচ্ছে এই গরমে। আপনি কয় টাকা দিয়েছেন? নিজে তো ভালো কাজ করতেই পারে না, যে কেউ করে ও সহ্য করতে পারে না। চট্টগ্রামে যে খাল খননের জন্য, পরিষ্কার করার জন্য যারা দায়িত্বে আছে ওরা বলেছিল 400 কোটি টাকা দেন, আমরা এই কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামীর সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের, আমরা জামাত ইসলামী 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা পুরো পরিষ্কার করে দেব। অলরেডি দিয়েছেও, তামাম দুনিয়া প্রশংসায় ভাসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ওই যে 400 কোটি টাকা চেয়েছিল তারা বলছে না, খাল ভালোভাবে পরিষ্কার হয়নি। জুতা দিয়ে পিটানোর দরকার না, তারা একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে, আর তোমার কাছে দিলে তুমি 400 কোটি টাকা খেয়ে ফেলতে। প্রশংসা করার তো দূরের কথা, আরো বদনাম করছে। ওরা তো কোরআন থেকে এটা নিয়েছে ধলি মলিন, যারা মাত্রাবা মানে ধলি মলিন, যারা রাস্তায় থাকে, যারা কাজ করে খায়, এরকম মানুষের কাছে যারা খাবারের ব্যবস্থা করে পৌঁছিয়ে দেয়, তাদের এই ধোলা মলিন চেহারায় হাসি নিয়ে আসে। এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে পাবেন, আপনাকে আহ্বান জানালাম ওই দলে যোগ দেবেন, তাহলে জীবনে সফল হতে পারবেন। অনেক মানুষ এরকম আছে যে না, আমি কোনো কিছুতে নেই, আমি নিরপেক্ষ, এটা একটা টাটকা শয়তান। পৃথিবীর কোন নবী নিরপেক্ষ ছিল না, কোন সাহাবী নিরপেক্ষ ছিল না। আপনাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে, হয় শয়তানের না আল্লাহর। এই কথা বলেন না কেন? যারা বলে যে না আমি কোনো কিছুতে নেই, কিন্তু দলে দলে দেখবেন এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা একটু বাড়িছে, মিলাবেন তো আপনারা? আজকেই মিলাবেন। 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠায় এটা 3 নাম্বার লাইনে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা 2 জন পাঠিয়ে দিলাম আসরের নামাজের সময় লূত নবীর কাছে। বললাম, আল্লাহর নবী, আপনার যে উম্মতরা আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। ও সিরাজগঞ্জবাসী, হাদিস থেকে কি বুঝলেন? কোরআনের আয়াত এটা, কি বুঝলেন এখান থেকে? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। লূত নবীর স্ত্রীর নিজের চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি, শুধু নিজে নামাজ পড়লে, রোজা রাখলে, পর্দা করলে হবে না। দেখা যায় এমন মানুষকে ভোট দেয়, এমন মানুষকে সাহায্য করে, এমন মানুষের পেছনে থাকে, এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, যার জীবনে কোনো আল্লাহর বিধান নেই, যার পরিবারে আল্লাহর বিধান মানে না, সমাজে আল্লাহর বিধান মানে না, অর্থনীতিতে আল্লাহর বিধান মানে না। এরকম আল্লাহ বিরোধী, সীমা লঙ্ঘনকারী মানুষকে আপনি সাপোর্ট দেন, আপনার অবস্থা লূত নবীর স্ত্রীর মতোই হবে। এই জন্য এটা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, এটা আখিরাতের কাজ। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই পৃথিবীর ময়দানে কেউ যদি ভালো কোনো কাজে সুপারিশ করে, সাহায্য করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ও লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন।
বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন এমপি যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, অধ্যাপক জাহিদুল ইসলাম তার ভেতরে মনে করেন একজন, এই 300-র ভেতরে মাত্র 151 জন যদি এবার যেতে পারে, ওনারা কোরআন বুকে নিয়ে প্রথম অধিবেশনেই বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। বলবে না? যদি না বলে ভোট দেবেন না, কারণ এইটা ওনাদের একদম কড়াকড়ি লেখা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজর 41 কোন ইমানদারকে যদি আল্লাহ চেয়ারে বসায়, তাদের প্রথম কাজই হবে তারা নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এটা করবে। এতদিনে 54 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি, তারা সংসদের প্রথম অধিবেশনে বলেছে আমরা নামাজের বিল চাই। বলেন বলেন। কিন্তু ওনাদেরকে এটা পড়িয়ে দেওয়া, ওনারা বলবে। স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন দেখি, 300-র ভেতরে মাত্র 151 জন যদি হ্যাঁ বলে, হাত তোলে, ওইটা ওই দিন কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষের জন্য আর ওয়াজ করা লাগবে না, ওই দিন থেকেই তারা নামাজ পড়তে বাধ্য। নামাজ শুধু ও পড়বে না, ওর বাপ পর্যন্ত পড়বে। আপনি ভোট দিয়েছিলেন জাহিদুল ইসলামকে মাত্র একটা, ওনার কারণে যদি নামাজের ওই বিল ওই দিন কায়েম হয়ে যায়, 18 কোটি মানুষের দেশে তখন নামাজ পড়বে। প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যা এইটাই, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। পক্ষান্তরে ওমাই ইয়াকসিব, কোন মানুষ যদি পৃথিবীতে একটা খারাপ কাজে, অন্যায় কাজে, চরিত্রহীন মানুষকে সাপোর্ট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত অন্যায় করবে, আপনার আমল নামায় ঠিক ওইটা ফ্লাক্সি লোড হয়ে যেতে থাকবে। আমার বয়স এখন 33, 92 সালে আমার জন্ম, এখন চলছে 25। এই 33 বয়সে যদি আমি 33 মন গোনা করি, এই 33 মন গোনা যদি আমার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয়, মরণের পরে বিচার শেষ নাকি? না, মানে আমি 33 মন গোনা করেছি, 33 মন গোনার জন্য আল্লাহ চাপিয়ে দিল 33 মন, বিচার শেষ। কিন্তু কোরআনে কারীম জানাচ্ছে অন্য কথা, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই মানুষগুলো বোঝা সমূহ বহন করবে তাদের পিঠের উপরে। আল্লাহ ঝাড় না দিয়ে আওঝার দিয়েছেন। ঝাড় মানে বোঝা, আওঝার মানে বোঝা সমূহ, পাপের বোঝা তাদের পিঠের উপরে বহন করতে থাকবে। আর ফেরেশতারা দেখে দেখে বলবে, কত নিকৃষ্ট বোঝা এ বহন করে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে শিক্ষাটা তাফসীর থেকে পেয়েছি, আমার নিজেরটাই বললাম। মনে করেন আপনারা যদি এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ওই সময় শীতের ভেতরে দিতেন, যেই পরিবেশ নিয়ে শুনতে পারতেন, তার চাইতে কষ্ট বেশি হচ্ছে না কম হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে। কাদার ভেতরে মানুষ বসে আছে। সুতরাং ইবাদতে আমরা আশা করতে পারি যে অন্য সময় কোরআনের অনুষ্ঠানে যদি একটা হাজির হলে নেকি হয়, 2টা হাজির হয়েছে নেকি হতো, আজকে একটা সেই নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট স্বীকার করলেন, যে সময় দিলেন, অর্থ দিয়েছেন, যারা কিয়ামতের ময়দানে 3টা জায়গায় টাকা খরচ করলে সে টাকার হিসাব দেওয়া লাগবে না, তার ভেতরে এই কোরআনের একটা। কেউ যদি কোরআন প্রচারে, কোরআন শিক্ষায়, কোরআন কায়েমে, এই সমস্ত জায়গায় তার নিজের অর্থ সম্পদ আর সময় খরচ করে, কিয়ামতে আল্লাহ জবাব যখন শুরু করবেন, এগুলো বাইরে রাখবেন। এজন্য আমরা সব সময় কোরআন কেন্দ্রিক যেন জীবন চালাই, আমাদের কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দেওয়াই না লাগে। বলেন আমিন। আমরা সূরা বালাদের যে প্রথম 2টা আয়াত পড়লাম, কি বুঝলাম এখান থেকে? 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা অবৈধ ঘোষণা দিয়েছিল মক্কার জন্য। তারা সুর তুলেছিল যে উনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় 1500 বছর পর এই বাংলাদেশে এখন অনেকের ভেতরে সে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মারা ভর করেছে।
আপনি দেখেন এদের মুখে 24-এর কোনো আলোচনা পাবেন না। এদের মুখে আলোচনা আসলেই হয় 71, নয় 47, নয় 52। আমরা ওগুলোর বিরুদ্ধে না, ওগুলো ন্যায়সঙ্গত মতে আমরাও মানি, কিন্তু আপনাকে 24 মানা লাগবে তো আগে, কারণ এটা রিসেন্টলি। আমি 71 দেখি নাই, আমি 52 দেখি নাই, আমি 47ও দেখি নাই, কিন্তু আমি 24 দেখেছি। কথা বলেন না কেন? আগামীতে দেশ যদি চলে 24-এর চেতনায় চলবে। কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে? নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত, ট্যাগ দিত, এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকে এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আবহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا الطعام دما فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. এখানে কেউ যান মিটিয়ে দেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। শয়তান তো আর বসে নেই, শয়তান তো শয়তানি করার জায়গা পাচ্ছে না। দেন, 2টাকে 2 দিকে সরিয়ে দেন, বাকিগুলো এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন তো আগে।